Hello students, my name is Rajdeep Dev. Welcome to Dev Tutorial Coaching Classes. তো আজকে আমরা পড়বো ক্লাস 11 বেঙ্গলির বৈষ্ণবী মায়ারটা চ্যাপ্টারটার ডিটেল এক্সপ্লেনেশন আমরা বুঝবো, ঠিক আছে? তো সবচেয়ে প্রথম দেখো ভূমিকা ইন্ট্রোডাকশনে কী আছে। এখানে লেখা আছে বৈষ্ণবী মায়া একটি ভক্তিমূলক ও আধ্যাত্মিক ভাবধারার রচনা। মানে বৈষ্ণবী মায়া যে চ্যাপ্টারটা যে এটা একটা ভক্তিমূলক ও আধ্যাত্মিক ভাবধারার রচনা। ভক্তিমূলক মানে কি? ভক্তিমূলক মানে যেহেতু জাস্ট তোমরা আমি পড়ানির আগে আরেকটা কথা কইয়া দিলাই, এই যে নোটসটা যে তোমরা দেখতে পারো, যদি তোমরা এই নোটসটা যদি লাগে তাহলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দেন, আমি তোমরা হোয়াটসঅ্যাপে দিলাইব, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে তোমরা আমার মেসেজ করো, দেন আমি তোমরা হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দেবো। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 6002594867, ঠিক আছে? তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমি আরেকটা কথা কয়ে দিলাম, বেসিক্যালি এই চ্যাপ্টারটা পুরো বেস আছে আমরা শ্রীকৃষ্ণ রাধা এগুলা নিয়ে সব কিছু আমরা বেস আছে, ঠিক আছে? তারা প্রেম লীলা কীভাবে ছিল কীভাবে না, বা বৈষ্ণবী মায়া বৈষ্ণবের যে বৈষ্ণব ধর্মাবলম্বী যারা আছে তারা ভাবধারা কেমন আছে, তার ধারণা কী, এর বৈষ্ণবী মায়ার অর্থটা কী, ভক্তির গুরুত্বটা কী, মানব জীবনের শিক্ষাটা কী, আমরা এর থেকে কী শিখলাম, তো আমরা এইগুলো সব কিছু বেস আছে, ঠিক আছে? ইভেন আমি তোমরা আরেকটা কথা কয়ে দিই, চ্যাপ্টার শেখার যখন তোমরা চ্যাপ্টারটা আমি বুঝাইমু, তোমরা জাস্ট ওইভাবে যেও না, তোমরা বাস এটা নিজের লাইফের মধ্যে এটা নেও, ঠিক আছে? যখন তোমরা নিজের লাইফে এটার মধ্যে নিবাই ভাবটা তোমরা জমাই পাই, তখন তোমার চ্যাপ্টারটা বুঝতে আরও ইজি লাগবে, ঠিক আছে? তো চলো চ্যাপ্টারটা স্টার্ট করি। বেসিক্যালি এই চ্যাপ্টারটা ভক্তিমূলক ও আধ্যাত্মিক ভাবধারার একটা রচনা, ঠিক আছে? এরপরে এখানে বৈষ্ণব ধর্মের ভক্তি, প্রেম, মায়া এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ তুলে ধরা হয়েছে। মানে এখানে যে বৈষ্ণব ধর্মের যে ভক্তিটা আছে, বৈষ্ণব ধর্মের ভক্তিটা, প্রেম, মায়া এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ তুলে ধরা হয়েছে, ঠিক আছে? তো আমি তোমরা আশা করি তোমরা একটা জিনিস জানো যে যারা আমরা ব্রাহ্মণ যারা আছে, ব্রাহ্মণ পণ্ডিত যারা আছে, তারাই বেসিক্যালি ঠাকুরটাকে বা ঈশ্বরের তারাই পূজা করে, কিন্তু সাধারণ মানুষের তারা এই পূজাটা করে না। বিকজ কিছু তো একটা আজকে থেকে কিছু বছর আগে বা অনেক বছর আগে আমরা একটা কাস্ট সিস্টেমের একটা প্রবলেম ছিল, ঠিক আছে? এসসি এসটি জেনারেল বা ব্রাহ্মণ এরকম একটা প্রবলেম ছিল, যেটা আমরা জানি। ইভেন আমি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আমি তোমরা এগুলো আরও ভালো এক্সপ্লেনেশন করে দিচ্ছি। তো তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টারটা আছে, তারা এই যারা পলিটিক্যাল সায়েন্স যারা সাবজেক্টে যারা আছে, তারা প্লিজ একটু আমার চ্যানেলে ভিডিওসগুলো আসছে তোমরা দেখে লিও। তো এই বিষয়ে এগুলো আরও জানবা, ঠিক আছে? কাস্ট সিস্টেমের বিষয়ে। তো এখন এতটুকু বুঝো, তো যারা পণ্ডিত ব্রাহ্মণ যারা আছে তাই শুধুমাত্র ভগবানের পূজা অর্চনা করে, ঠিক আছে? তো এখানে এইটাই কথা হয়েছে। এরপরে লেখক যে আমরা এই চ্যাপ্টারের লেখকের নাম হলো বৃন্দাবন দাস, ঠিক আছে? তো লেখকটা কী হয়েছেন, লেখক দেখিয়েছেন কীভাবে মায়া ইলিউশন মানুষের মনকে প্রভাবিত করে। তো লেখকে আমরা দেখাইছেন যে কীভাবে মায়া জিনিসটা, ইলিউশন জিনিসটা কীভাবে মানুষের মনটাকে কীভাবে প্রভাবিত করিয়ে রাখতে পারে, ঠিক আছে? তারপর আছে ঈশ্বর ভক্তির মাধ্যমে তা অতিক্রম করা যায়, এবং আমরা এটা ঈশ্বর ভক্তির মাধ্যমে আমরা অতিক্রম করতে পারবো, ঠিক আছে? তোমরা বুঝছো। নেক্সট আমরা পড়বো লেখক পরিচিতি, অ্যাবাউট দ্য অথর। লেখকের বিষয়ে আমরা এখন জানবো, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটা লেখক না, এখানে কবি হইতে আছে, যেহেতু এটা কবিতা, এখানে একটা মিস্টেক হয়েছে। তো দেখো এই চ্যাপ্টারের কবির নাম হইল বৃন্দাবন দাস, না? হ্যাঁ। এবং বৃন্দাবন দাসের পরিচিতি কী? তার একজন আসছিল বৈষ্ণব সাহিত্যিক। মানে বৈষ্ণব ধারার যতগুলো জিনিস আছে, বৈষ্ণবের যেগুলো জিনিস লাইক শ্রীকৃষ্ণ রাধা, তারাও তো একজন বৈষ্ণব। আমরা যারা বৈষ্ণব ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু ধর্মাবলম্বী যারা, তো তারা আমরা কী করি, আমরা রাধা কৃষ্ণটারে একটা আলাদা সম্মান দিয়ে থাকি, যেহেতু তারা আমরা জানি দে আর দ্য গডেস অর গড, ঠিক আছে? তো তারা ভগবান, তার জন্য আমরা তার একটা আলাদা সম্মানের জায়গায় বসাই এবং আমরা আলাদা রেসপেক্ট শ্রদ্ধা ভক্তি আমরা করি, ঠিক আছে? তো এখানে বৃন্দাবন দাস এগুলো নিয়েই তাই সব কিছু তাই ব্যস্ত থাকেন, তাই এগুলো নিয়ে লেখতা, তাই রচনা লেখতা, সাহিত্য বানাইতে, উপন্যাস লেখতা, গ্রন্থ তাই নিরম লেখছিল, ঠিক আছে? এবং তাই একটা বিখ্যাত রচনা হইল চৈতন্য ভাগবত। তো চৈতন্য ভাগবত যে বিখ্যাত রচনা যেটা আমরা পড়ি, যে এটা কিন্তু লেখছেন তাই নিয়েই লেখছেন। তাই নামটা কি? বৃন্দাবন দাস। কবির নাম হলো বৃন্দাবন দাস। ভালো করে মনে রাখি, এটা এক্সামে খুব বেশি আয়, ঠিক আছে? প্রত্যেক বছর এটা আয়। বৈষ্ণবী মায়া কবিতার কবিকে কবি বৃন্দাবন দাস, ঠিক আছে? তারপর দেখো তিনি শ্রী চৈতন্যদেবের জীবন ও অভিজ্ঞ ও ভক্তি ভাব তুলে ধরেছেন। তো বৃন্দাবন দাসের শ্রী চৈতন্যদেবের যে জীবনটা এবং ভক্তিভাব যেটা আছে, এটা তাই নিয়ে তুলিয়া ধরছিলেন, ঠিক আছে? তো এখন দেখি চ্যাপ্টারটার মূল বিষয়বস্তু কি, ডিটেলস আমার এটা আমরা এখন পড়বো। সবচেয়ে প্রথম দেখো বৈষ্ণব ভাবধারা। বৈষ্ণবের ভাবধারা কী আছে? বৈষ্ণব ধর্মে ভগবান, বিশেষত কৃষ্ণ, এর প্রতি গভীর প্রেম ও ভক্তি প্রদান। তো বৈষ্ণব ধর্মের মধ্যে ভগবান যে আমরা শ্রীকৃষ্ণ যে তাইনের প্রতি গভীর প্রেম ও ভক্তি কিন্তু সবচেয়ে প্রধান ছিল, ঠিক আছে? মানুষকে শেখানো হয় অহংকার ত্যাগ করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে। তো বৈষ্ণব ধর্মাবলম্বীরা শ্রী চৈতন্যদেব বা শ্রীকৃষ্ণ যদি হোক, তারা কী শেখায় আমাদেরকে? মানুষের প্রতি যাতে অহংকার না থাকে, অ্যাটিটিউড জিনিসটা যাতে না থাকে, ঠিক আছে? দেন ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে, নিজেরাই আমরা ঈশ্বরের কাছে যাতে আত্মসমর্পণ করতে পারি, জানি? এরপরে তোমরা দেখি মায়ার ধারণা একটা কি। মায়া মানে হলো ভ্রম বা বিভ্রান্তি। তো মায়া মানে হলো ভ্রম বা বিভ্রান্তি, ঠিক আছে?
যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়, যেটা মানুষকে সত্য জিনিস থেকে একদম টোটালি দূরে সরিয়ে দেয়। না নি পার্থিব জগতের লোভ, মোহ, আসক্তি সবই মায়ার অংশ। এটা বুঝতে পারছো? পার্থিব জগতের যে লোভটা আছে এটা সবই আমরা কিন্তু মায়ার অংশ। মোহ, আসক্তি এগুলো সবগুলো মায়ার অংশ। ঠিক আছে, এখন আমরা জানবো বৈষ্ণবী মায়ার অর্থটা কী। চলো জানি। এখানে বৈষ্ণবী মায়া বলতে বোঝানো হয়েছে ঈশ্বরের সৃষ্টি সেই শক্তি। তো এখানে বৈষ্ণবী মায়া মানে বোঝানো হয়েছে ঈশ্বরের সৃষ্টি যে শক্তিটা যে আছে, যে পাওয়ারনেসটা আছে, এটাই ঠিক আছে, পাওয়ারটা যা মানুষকে পরীক্ষা করে, তো যেটা মানুষকে পরীক্ষা করতে সাহায্য করে। এখন জানবো এটি মানুষকে কখনো ভুল পথে নিয়ে যায়, তো এটা মানুষকে কখনো কখনো কিন্তু ভুল পথেও নিয়ে যায়, আবার ভক্তির মাধ্যমে সঠিক পথেও ফিরিয়ে আসে। তো আবার একবার ভুল পথেও নিয়ে যায়, কিন্তু আবার ভক্তির মাধ্যমেও আমরা সঠিক পথে ফিরিয়ে আসে, ঠিক আছে, ফিরিয়ে আনে। ভক্তির গুরুত্ব এখন আমরা জানবো। শুধুমাত্র ভক্তি ও প্রেমের মাধ্যমে মায়া থেকে মুক্তি পাওয়া যায়। তো দেখেও একটা জিনিস আমি কয়ে দিলাম, ভক্তি ও প্রেমের মাধ্যমে আমরা মায়া থেকে মুক্তি পাইতে পারি। ঠিক আছে, এখন দেখো কী হয়, আমরা একটা জিনিস আমি কইলাম, শুনতে খারাপ লাগলেও এটাই রিয়েলিটি। যখন আমরা এক্সাম দিতে যাই, এক্সাম দেওয়ার কিছুক্ষণ আগে আমরা কী করি, আমরা ঠাকুরের নাম গুণ আমরা করি না নি, যাতে আমরা এক্সামটা যাতে ভালো হয়। ইভেন রেজাল্টের আগেও আমরা ঠিক সেম জিনিসটা করি। ঠিক আছে, আমরা ঠাকুরের নাম রচনা করি আমরা। ঠিক আছে, ঠাকুরের প্রতি আমরা ভক্তি শ্রদ্ধা তখনই আমরা খুব বেশি দেখাই দিই। কিন্তু সারা বছর তুমি যখন পড়বে তখন তুমি ঠাকুরের জিগাইতে পারো না, জিগাইলে খুব কম জিগাও, এত বেশি তুমি জিগাও না। তুমি নিজে নিজে এই কোয়েশ্চনটা জিগাইও, তুমি এর আনসার অটোমেটিক্যালি পাই নেবে। ঠিক আছে, তো এখানে চ্যাপ্টার থেকে আমরা এটাই শিখলাম যে শুধুমাত্র তোমার দরকারের সময় তুমি ঠাকুরের যে মনে করতে এমন না, তুমি বাকি সময় তুমি যাতে ঠাকুরের মনে করতে এটা লোক হয়ে দেয়। ঠিক আছে, এখন দেখো মানব জীবনের শিক্ষা আমরা এই চ্যাপ্টার থেকে কী শিখলাম, চলো দেখি। মানুষ যদি লোভ, অহংকার ও আসক্তি ত্যাগ করে তবে সে শান্তি পায়। তো একটা মানুষের যদি লোভ যদি ত্যাগ করিলায়, অহংকার অ্যাটিটিউডটা যদি তারা যদি ত্যাগ করিলায়, আসক্তির ত্যাগ যদি ত্যাগ করে, এগুলো যদি তারা একটা মানুষ যদি স্যাক্রিফাইস করে, তবেই কিন্তু তারা এটা শান্তি পাইব। ঠিক আছে, মনের মধ্যে একটা শান্তি যোগাইব। সত্যিকারের সুখ আসে আধ্যাত্মিক জীবনে। তো সত্যিকারের যে সুখটা আছে এটা শুধুমাত্র আছে আধ্যাত্মিক জীবনে। যেরকম তোমরা এখন পড়াশোনা করো, তো আমি এটা করবো না যে পড়াশোনা সারিয়ে জাস্ট তোমরা ঠাকুরের নাম জপ করো, এটা না, কিন্তু তোমরা যে পড়াশোনা যে করা এটাও একটা আধ্যাত্মিক জীবন, এটাও একটা ভক্তিভাব কিন্তু। ঠিক আছে, চলো এখন মূলভাবের বিষয়ে আমরা দেখবো মূলভাবে কি আছে। তো মূলভাব মানে থিমে আছে ভক্তি ও ঈশ্বর প্রেম। আমরা এই চ্যাপ্টারে শিখছি ভক্তি কি, ঈশ্বরের প্রতি কীভাবে ভক্তি করতে লাগে, ঈশ্বরের প্রেম কীভাবে করতে লাগে, আমরা এগুলো জিনিস আমরা শিখছি। ঠিক আছে, মায়া ও বাস্তবতা, বাস্তবতার সঙ্গে যাতে আমরা মায়া জুড়াইতে পারি, এটাই আমরা এই চ্যাপ্টার থেকে শিখলাম। আত্মসমর্পণ, নিজেকে তুমি কোনো একটা কাজে আত্মসমর্পণ করতে লাগবে। যেমন তুমি পড়ায়, তো তোমার পড়তে লাগবে। ঠিক আছে, তোমার নিজেরা পড়ার প্রতি তোমার আত্মসমর্পণ করতেই লাগবে। যদি তুমি এটা করো না, তুমি ভাবো যদি তুমি পড়তে না, বাস তুমি এক্সামে গেলে যখন তুমি এক্সামে যখন বই যাবে, সারা বছর যখন ঠাকুরের প্রতি তুমি যখন ভক্তি যখন দেখাইবে, ইভেন তুমি ভাববা যে তুমি এক্সাম পাস করলে, বাট এটা কখনো সম্ভব না। ঠিক আছে, তুমি পড়াশোনা যখন তোমার একটা ভালো রেজাল্ট যখন লাগে, তখন তোমার পড়তে লাগবো। হ্যাঁ ঠিক, তুমি ঠাকুরের নাম জপ করতে হয়, ভক্তি করতে ডেফিনেটলি করতে হয়, বাট তোমার একটা জিনিস শিওর থাকতে লাগবো যে তুমি যেহেতু তোমার রেজাল্ট লাগে, তো তোমার পড়াশোনাটা করতে লাগবো। ঠিক আছে, এবং মধ্যে মধ্যে ঠাকুরের নাম জপটাও করতে লাগবো। তো আমরা যে পড়াশোনা যে করি, এটাও আমরা ঠাকুরের নাম জপ করাই ওর কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু খারাপ কাজ না। চলো এরপরে হয়েছে আধ্যাত্মিক মুক্তি। তো আমরা আধ্যাত্মিক যে প্রেম যেগুলো আছে, এর থেকে যাতে আমরা মুক্তি পাইতে পারি, এটাও আমরা বৃন্দাবন দাসে আপনারা কইয়া দিচ্ছেন। এখন বৃন্দাবন দাসে কী আপনারা বার্তা কী দিচ্ছেন, মানে মেসেজটা আপনারা কী দিচ্ছেন, পার্থিব জগতের মোহমায়া ছেড়ে ঈশ্বরের পথে চলাই জীবনের আসল লক্ষ্য। তো পার্থিব যেটা জগৎ আছে এর মোহমায়া ছাড়িয়ে আমরা যদি ঈশ্বরের পথে যদি চলি, এটাই আমরা জীবনের হইব সবচেয়ে বড় আসল লক্ষ্য। ঠিক আছে, ভক্তি ও সৎ জীবন মানুষকে সত্যিকারের শান্তি দেয়। তো ভক্তি, তুমি যদি তোমার কোনো একটা জিনিসের প্রতি তোমার যে ভক্তি যদি থাকে, শ্রদ্ধা যদি থাকে, ইভেন তুমি যদি অনেস্ট যদি থাকো, তুমি সৎ যদি থাকো, তবে তুমি এটা সত্যিকারে তুমি শান্তি পাইবে। ঠিক আছে, এখন আমি গুরুত্বপূর্ণ কতটা প্রশ্ন নিয়ে আইছি, শর্ট কোয়েশ্চেন, তোমরা একটু এটা পড়ো, ইভেন এটা এক্সামে আসার খুব বেশি সম্ভাবনা আছে। সবচেয়ে প্রথম আছে বৈষ্ণবী মায়া বলতে কী বোঝায়। তো দেখো, বৈষ্ণবী মায়া হলো সেই শক্তি যা মানুষের মনকে বিভ্রান্ত করে। তো বৈষ্ণবী মায়া হলো এমন একটা শক্তি যা মানুষের মনকে কী করে, বিভ্রান্ত করে। ঠিক আছে, কিন্তু ভক্তির মাধ্যমে তাকে সঠিক পথে নিয়ে আসে। কিন্তু আবার কী করে, ভক্তির মাধ্যমে তাকে সঠিক পথে আবার নিয়ে আসে। জানি মায়া থেকে মুক্তির উপায় কী। তো মায়া থেকে মুক্তির উপায় চলো এখন জানবো। ঈশ্বরের প্রতি ভক্তি, নাম জপ এবং সৎ জীবনযাপন হলো মায়া থেকে আমরা মুক্তির উপায়। ঠিক আছে, এখন চলো দেখুন বৈষ্ণব ধর্মের মূল শিক্ষা কী। ঈশ্বরের প্রতি প্রেম, ভক্তি এবং সম্পূর্ণ আত্মসমর্পণই হইল বৈষ্ণব ধর্মের মূল শিক্ষা। ঠিক আছে, লেখক কী বোঝাতে চেয়েছেন, তিনি বোঝাতে চেয়েছেন যে পার্থিব মায়া মানুষকে ভুল পথে নিয়ে যায়। তো লেখককে আমরা এখানে বোঝাতে চাইছেন যে পার্থিব মায়া যেটা আছে, এটাই কিন্তু মানুষকে ভুল পথে নিয়ে যায়। ঠিক আছে, কিন্তু ভক্তির মাধ্যমেও মুক্তি সম্ভব। ঠিক আছে,
আছে, কিন্তু ভক্তির মাধ্যম থেকে আমরা একটা মুক্তি সবার সম্ভব আছে। তোমরা আমি এখন এক্সাম রাইটিং টিপ দিয়ে দিলাম, যাতে তোমরা বোর্ড এক্সামে তোমরা লিখতে ইজি হইব। সবচেয়ে প্রথম দেখবাই যখন কোনো ব্রড কোয়েশ্চন যখন থাকবো, সবচেয়ে প্রথম ইন্ট্রোটা লিখিও, ঠিক আছে? তারপর 3 to 4 মেইন পয়েন্ট এক্সপ্লেনটা করিও, দেন তোমরা আমার ইনফর্ম করিও।